আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা প্রতিনিয়ত আমার ক্লাসগুলি ফলো করো তারা অবশ্যই জানো যে আমার চ্যানেলে কিন্তু প্রায় 1150টি ভিডিও আমি আপলোড করেছিলাম, যা তোমাদের বিভিন্ন ক্লাসের সিলেবাস ওয়াইজ ধরে ধরে ব্যাকরণ এবং টেক্সচুয়াল কোশ্চেন অ্যান্সার সহ বিশ্লেষণ বা ব্যাখ্যামূলক সমস্ত কিছু আলোচনা করেছিলাম। তো সেখানে আমার চ্যানেলটি হ্যাক হয়ে যাওয়ায় কিন্তু সমস্ত কিছু পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া হয়েছে। তা সেই ডিলিট করা ভিডিও আমি ফেরত আনতে পারিনি, তাই আবার নতুন করে আমি আমার চ্যানেলটিকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু ভিডিও করে চলেছি। আজকে তোমাদের সামনে আমি সমাস নিয়ে আলোচনা করব। সমাসের প্র্যাকটিস সেটটি আগে তোমাদের সামনে উপস্থাপন করব, পরবর্তীতে সমাস নিয়ে আমি বিস্তারিত সহজভাবে তোমরা কিভাবে সমাস শিখবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। আগে তোমরা একটু আইডিয়া বা ধ্যানটা নিয়ে নাও, তাহলে পরবর্তীতে আমি যখন সমাস নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন আরও সহজ হয়ে যাবে তোমাদের কাছে। ব্যাপারটা তোমাদের কাছে একটু উল্টো মনে হতে পারে যে না শিখে আমি প্র্যাকটিস সেট দিচ্ছি, কিন্তু আমি তোমাদেরকে বলবো আগে তোমরা প্র্যাকটিস সেটটা ফলো করো, তারপরে আমি সমাজ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। চলো আজকে প্র্যাকটিস সেটের প্রথম সেটটি তোমাদের সামনে আমি তুলে ধরি। দেখো, দস্যুবৃত্তি করে সেই বনের ভিতর, এখানে সমাসবদ্ধ পদ হচ্ছে দস্যুবৃত্তি। এটাকে এই সমাসবদ্ধ পদটিকে ব্যাসবাক্য নির্ণয় করতে হবে। তাহলে দস্যুবৃত্তি এর অর্থের পরিবর্তন হবে না, অথচ ব্যাসবাক্য হবে। তাহলে কি লিখবো আমরা? দস্যুর বৃত্তি। এটি হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাস। সন্ন্যাসী মারিয়া বস্ত্র লইব এক্ষণে। সন্ন্যাসী, এটাকে বিশ্লেষণ করলে বা ব্যাসবাক্য করলে আমরা পাবো সম্যকভাবে ন্যাস করেন যিনি, বহুব্রীহি সমাস। নেক্সট, এই বৃক্ষ তলেতে বসিয়া থাকি আমি। বৃক্ষ তলেতে, এর ব্যাসবাক্য করলে হবে বৃক্ষের তলা। ঠিক আছে, বৃক্ষ তলেতে মানে হচ্ছে বৃক্ষের তলা, সম্বন্ধ তৎপুরুষ। মম পাপ ভাগী তুমি হও একজন। পাপ ভাগী মানে হচ্ছে পাপের ভাগী। দেখো এই যে পাপের র এসে যাচ্ছে না, এটা সম্বন্ধ তৎপুরুষ। আমি শেখানোর সময় একদম ইজিভাবে তোমাদেরকে শিখিয়ে দেব। বিধাতা করিল মোরে অর্ধাঙ্গের ভাগী। অর্ধাঙ্গের, অর্ধেক অঙ্গ যার, এটি হচ্ছে ব্যাসবাক্য। তাহলে এটি বহুব্রীহি সমাস। সর্বদা করিবে মম রক্ষণ পোষণ। রক্ষণ পোষণ, এই সমাসবদ্ধ পদটির বিশ্লেষণ করলে হবে বা ব্যাসবাক্য করলে হবে রক্ষণ ও পোষণ। এই যে দুটি পদের মাঝখানে ও দিয়ে যুক্ত করা হয়েছে, এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। নেক্সট, কেমনে তরিব আমি এ পাপ সাগর। পাপ সাগরে, এটি হচ্ছে সমাসবদ্ধ পদ। ব্যাসবাক্য হবে পাপ রূপ সাগর। এটি রূপক কর্মধারয় সমাস। এটাকে অন্যভাবেও করা যায়, সেটা হচ্ছে পাপের সাগর। সেক্ষেত্রে হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। ঠিক আছে, একই সমাসবদ্ধ পদ অনেকভাবে হতে পারে, সেটা নিয়ে ভাবার কিছু নেই। নিরুপম হেম যিনি। নিরুপম, নেই উপমা যার, এটা হচ্ছে না বহুব্রীহি বা নং বহুব্রীহি। উজোর গোড়াতনু। গোড়াতনু, গোড়াতনু যার, বহুব্রীহি সমাস। আবার এটাকে কর্মধারয় সমাসও করা যেতে পারে। কিভাবে? গোড়া বর্ণের যে তনু তাকে বলা হয় গোড়াতনু, সেক্ষেত্রে কর্মধারয় সমাস হবে। গৌরাঙ্গের নিছনি লইয়া মরি। গৌরাঙ্গের, দেখো এটা গৌরাঙ্গের, এটাকে বিশ্লেষণ করা হয়েছে গৌরাঙ্গ যুক্ত এর বিভক্তি। আর এটাকে যদি আমরা ব্যাসবাক্য করি গৌরাঙ্গ, গৌর অঙ্গ যার, শেষে যার বসলে সেটা কিন্তু বহুব্রীহি সমাস হয়। অরূপ মাধুরী প্রীতি চাতুরী। রূপ মাধুরী, রূপের যে মাধুরী, কর্মধারয় সমাস। আবার এটাকে অন্যভাবেও করা যায় রূপের মাধুরী, সম্বন্ধ তৎপুরুষ সমাস। প্রীতি চাতুরী, প্রীতির চাতুরী,
সম্বন্ধ তৎপুরুষ সমাস। বরণ আশ্রম কিঞ্চন অকিঞ্চন, বরণ আশ্রম, বরণ ও আশ্রম দ্বন্দ্ব সমাস। কিঞ্চন অকিঞ্চন, কিঞ্চন ও অকিঞ্চন দ্বন্দ্ব সমাস। নেক্সট, কমলা শিব বিহি দুলহ প্রেম ধন। দেখো, কমলা শিব ও বিহি মানে বিধাতা, এটি দ্বন্দ্ব সমাস। প্রেম ধন, প্রেম রূপ ধন রূপক কর্মধারয় সমাস। দান করয়ে জগজনে, জগজনে এটাকে বিশ্লেষণ করলে পাবো জগতের জন মানে জগতের মানুষকে জগজন বলা হয়। সম্বন্ধ তৎপুরুষ। ওইছন সদয় হৃদয় রসময়, সদয় দয়ার সহিত বর্তমান। এই যে সহার্থক বহুব্রীহি, সহিত কথাটা কিন্তু ব্যবহার হয়। বঞ্চিত গোবিন্দ দাস, গোবিন্দ দাস গোবিন্দের দাস সম্বন্ধ তৎপুরুষ। তোমরা খেয়াল করো এই সম্বন্ধ তৎপুরুষের ক্ষেত্রে কিন্তু পূর্বপদ, ঠিক আছে, পূর্বপদটির সাথে র যুক্ত হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, আমি এক দুর্ভিক্ষের কবি। দুর্ভিক্ষের এটি হচ্ছে মানে সমাসবদ্ধ পদ। একে বিশ্লেষণ করলে পাবো ভিক্ষার অভাব। যখন ভিক্ষার অভাব হয় তখনই আমরা তাকে দুর্ভিক্ষ বলি, এটি অব্যয়ীভাব সমাস। নেক্সট, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। নিঃশব্দে, নেই শব্দ, তাকে আমরা নিঃশব্দ বলি, নং তৎপুরুষ বা না তৎপুরুষ। নেক্সট, বিনিদ্র নয় নিদ্রা, নং তৎপুরুষ। স্বাগত মানে এখনও স্বাগত ভাবাবেগ, স্বাগত এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। স্বাগত আমরা কাকে বলবো? শকে গত, তাকে আমরা স্বাগত বলবো, এটি কর্মতৎপুরুষ সমাস। তাহলে এই আলোচনার সঙ্গে সঙ্গে সমাস থেকে প্রথম প্র্যাকটিস সেটটি তোমাদের সামনে আমি আলোচনা সমাপ্ত করছি। নেক্সট পর্ব নিয়ে উপস্থিত হব। আর এই প্র্যাকটিস সেট দেওয়া শেষ হলে সমাস আমি একদম খুঁটিনাটিভাবে যা কিছু আছে সব তোমাদের সামনে তুলে ধরবো, যেটা তোমাদের 100% কাজে আসবে। চলো নেক্সট পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।